নমস্কার, আমি আচার্য শ্রী শুভজিৎ, জ্যোতিষশাস্ত্রী, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ। গ্রহ সম্বন্ধে সমস্ত সিরিজ চলেছে, আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখেছেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে লাস্ট যে গ্রহটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কেতু গ্রহ। কেতু এমন একটি গ্রহ যে সমস্ত কিছু থেকে একটু ডিট্যাচমেন্ট তৈরি করে দেয়। কেতু হচ্ছে ডিসেন্ডিং নোড ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে, অর্থাৎ আপনার চন্দ্র এবং পৃথিবীর যে কাটমার্কস, যে কক্ষপথে, সেই কক্ষপথের নিচের যে পোর্শনটা, সেটা হচ্ছে আপনার কেতু। কেতু কিন্তু মোক্ষপ্রাপ্তি হয়েছিল, অর্থাৎ কেতু যে সরভানুর যে রাহু একটা পার্ট, অর্থাৎ মস্তক এবং গলা থেকে পা পর্যন্ত একটা পার্ট ছিল, সেই পার্টটা কিন্তু বিষ্ণুচরণে সমর্পিত হয়েছিল। তাই কেতু আপনাকে মোক্ষর দিকে নিয়ে যায়। কিন্তু কেতু যেহেতু কেতু এমন যে গ্রহটা, যে একটা মাইথোলজিক্যালি যদি আপনার বলতে হয়, তাহলে সরভানু ছিল কিন্তু একটা দৈত্য, এখন রাক্ষস। তার যে গুণ, সেই জিনিসটা কিন্তু থাকবে। অর্থাৎ কেতুর যে গুণ, কেতুর কিন্তু গুণ হচ্ছে ক্রূরতা, রাগী। কিন্তু কেতু কিন্তু একটি আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনির সাথে কেতু, চন্দ্র যদি ট্রাইন যদি থাকে, তাহলে খুব ভালো যোগে তৈরি হয়। শনি, শুক্র, কেতুর সাথে যদি শনি যদি ট্রাইন থাকে, তাহলে আপনার সহজ যোগী তৈরি হয়। বৃহস্পতির সাথে কেতু যদি হয়, তাহলে একটি আপনার একটি ক্রিয়াযোগী জিনিসটা কিন্তু তৈরি হয়। মঙ্গল কেতু ক্রিয়াযোগী তৈরি করে। তো কেতু কিন্তু একটা ডিট্যাচমেন্ট, একটা সংসার থেকে মোক্ষপ্রাপ্তি পেতে গেলে একটা ডিট্যাচমেন্টের প্রয়োজন। অর্থাৎ আপনার থেকে আপনার পরিবার, আপনার যে স্থান, সেই স্থান থেকে একটা ডিট্যাচমেন্ট তৈরি করে, একটা বিচ্যুতি তৈরি করে। কেতু হচ্ছে আপনার একটা ইনটিউটিভ পাওয়ার নিয়ে আসে। কেতু এমন একটি গ্রহ, যে বিষয়ে যে রাশিতে বসবে, সেই রাশি এবং সেই ভাব সম্বন্ধিত পূর্বজন্ম থেকে আপনি একটি আইডিয়া, একটি জ্ঞান আপনি কিন্তু সেই জিনিসটা কিন্তু পাবেন। কিন্তু এই জন্মে কিন্তু সেই বিষয় কিন্তু নিয়েই কিন্তু আপনার সমস্যা কিন্তু থাকবে। আপনার দশমে কেতু রয়েছে, আপনার কাজের ক্ষেত্রে, আপনার কর্মজগতে কিন্তু আপনার সমস্যা তৈরি করবে। কর্মজগতের শত্রুতা, কর্মজগতে সমস্যা তৈরি করবে। কিন্তু আপনার দ্বারে কিন্তু কর্মের, অন্য কারোর কিন্তু কর্ম উন্নতি হবে। আপনি কর্মটা কীভাবে করবেন বা কারণ একটা আইডিয়া সমস্ত কিছু আপনার মধ্যে কিন্তু থাকবে, একটা জ্ঞান জিনিসটা কিন্তু থাকবে। আপনি সেই জ্ঞানটা অন্যকে বলবেন, অন্যরা কিন্তু সেই সাকসেসের জায়গায় পাবে। কিন্তু আপনি যখন সেটা ইউটিলাইজ করবেন, আপনি কিন্তু ভালো ফল পাবেন। কেতু যে ঘরে থাকবে, যে রাশিতে থাকবে, সেই রাশি এবং সেই ভাব সম্পর্কিত যে কারকত্বগুলো রয়েছে, সেগুলোকে স্কুইজ করে, অর্থাৎ ছোট করে দেয়। কেতু খুব একটি গুরুত্বপূর্ণ গ্রহ, যে রিসার্চ করতে, বিশেষ করে ভাইরাল যে সমস্ত ব্যাকটেরিয়া, ভাইরাস, বিভিন্ন রকমের যে সাপের বীজ থেকে তৈরি উৎপন্ন যে সমস্ত ওষুধ, ডাক্তারি, ইভেন ভালো সার্জন হতে গেলে কিন্তু কেতুর প্রয়োজন, 100% কেতুর প্রয়োজন। কারণ কেতু হচ্ছে কাটা, অর্থাৎ যে কোনো জিনিসটাকে কাট করতে সাহায্য করে। আপনার অপারেশন করতে, আপনার যে অপারেশন হওয়ার জন্য মঙ্গল এবং কেতু দুটো কিন্তু গুরুত্বপূর্ণ গ্রহ। কেতু হচ্ছে এমন একটি গ্রহ যেটাকে আপনার কোনো অঙ্গকে বাদ দিয়ে দেওয়া হবে অপারেশনের মাধ্যমে, তার জন্য কিন্তু কেতু খুব ইম্পর্টেন্ট। আপনার গ্রহ হচ্ছে যখন অপারেশন হবে, সেটা কিন্তু মঙ্গল, কিন্তু কেটে কোনো জিনিস বাদ দিতে হবে, তার জন্য কিন্তু কেতু কিন্তু খুব ইম্পর্টেন্ট কারক গ্রহ। কেতুর সাথে যদি কোনো রকমের আপনার সম্পর্ক তৈরি হয় লগ্নর সাথে বা লগ্নপতি, তাহলে আপনার কিন্তু একটা ইনটিউটিভ পাওয়ার কিন্তু পাবে। চন্দ্রের সাথে কেতু ইনটিউটিভ পাওয়ার পারে, অর্থাৎ আপনি আগের থেকেই একটি পূর্বাভাস কিন্তু পাবেন। ভবিষ্যৎ
ভবিষ্যতে কিছু জিনিস আপনি দেখতে পাবেন। আপনার সাথে একটি আপনার হায়ার লেভেলে বিভিন্ন রকমের এনার্জির সাথে আপনার একটা লিঙ্ক আপ থাকবে। তো কেতু কিন্তু একটি একাধারে যেমন একটি ভালো গ্রহ নয়, তেমনি একাধারে কিন্তু একটি ভালো গ্রহ। বৃহস্পতির সাথে যখন কেতু কানেকশন থাকে তখন প্রাণের ক্ষেত্রে অর্থাৎ নতুন প্রাণ আসতে কিন্তু ডিলে করে বা অনেক সময় হয় না। পঞ্চমে কেতু কিন্তু ইনটিউটিভ পাওয়ার ভালো নিয়ে আসে। পঞ্চমে কেতু কিন্তু আপনার সন্তানের প্রতি একটি ওয়াকিবহাল থাকতে হবে, কারণ আপনার সন্তানের বিষয়ে কিন্তু সন্তানের রোগ ব্যাধি এইগুলি জিনিসগুলো কিন্তু নিয়ে আসবে। আপনার সন্তান হতে কিন্তু সমস্যা তৈরি করবে এবং পঞ্চমে কেতু আপনার সন্তান হওয়ার ক্ষেত্রে একটি সমস্যা থাকবে এবং সন্তান হলেও কিন্তু একটি তার রোগ ব্যাধি নিয়ে সমস্যা থাকবে পঞ্চমে কেতু। কিন্তু এই পঞ্চমে কেতু কিন্তু আপনাকে রিসার্চ নিতে পারে, আপনাকে আধ্যাত্মিক জগতে নিয়ে আসতে পারে, আপনার মন্ত্রশক্তি কিন্তু আপনাকে বাঁচাতে পারে পঞ্চমে কেতু। যদি এই পঞ্চমে কেতু যদি মিথুন রাশি, তুলা রাশি বা কুম্ভ রাশিতে যদি আসে পঞ্চম ভাব, তাহলে তো আরোই ভালো হয়। তো কেতু হচ্ছে এমন একটি জিনিস, এবং কেতু কিন্তু সমস্ত কিছু গোপন করতে সাহায্য করে। চন্দ্র কিন্তু মনটাকে গোপনে রাখবে। লগ্নে কেতু অনেক চাটেই দেখবেন, লগ্নে কেতু তারা নিজেকে গুটিয়ে রাখে, নিজেকে কিন্তু সবসময় মিশতে দেয় না, নিজের সাথে মিশতে পারে না, নিজেকে চেনে না। লগ্নে কেতু রয়েছে, লগ্নে কেতু যদি থাকে তাদের সেক্ষেত্রে তারা অন্যের সম্পর্ক কিন্তু অন্যদের সাথে সম্পর্ক কিন্তু সেই জায়গায় কিন্তু ভালো তৈরি করতে পারে না। বিভিন্ন জায়গার সাথে সম্পর্কের একটা হানি তৈরি হয় লগ্নের যাদের কেতু রয়েছে। তো বিভিন্ন রকমের ভাব সম্বন্ধে কেতু ভাব যখন আমরা আলোচনা করব কোনো পরবর্তীকালে কোনো একটা ভিডিওতে, যে কেতু কোনভাবে থাকলে, প্রথমে লগ্নভাবে থাকলে কী হয়, দ্বিতীয়ভাবে থাকলে কী হয়, সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা কোনো একটা ভিডিওতে আমরা করব। আবার কোনো একটা ভিডিওতে আমরা আলোচনা করব যে কেতু কোনো গ্রহের সাথে সংযুক্ত থাকলে তার বিস্তারিতভাবে আলোচনা করব। আজ যেটা আলোচনা করছি যেটা হচ্ছে কেতু একটি বেসিক ক্যারেক্টার। কেতু মানে কিন্তু গোপন শত্রুতা কিন্তু নয়। কেতু কিন্তু গোপন শত্রুতা যেমন আছে, কিন্তু আপনি নিজেকেও কিন্তু গোপন রাখতে পারেন। আপনি নিজে কিন্তু শত্রু হতে পারেন, নিজের জন্য নিজে শত্রু হতে পারেন। আপনার সেই কার্য করার ক্ষমতা সেইগুলো নাও আসতে পারে, বুদ্ধি প্রকাশ নাও হতে পারে। কারণ কেতু কিন্তু মাথা নেই, কেতুর যে অবয়বটিতে কেতুর কিন্তু মাথা নেই, অর্থাৎ হেডলেস, কিন্তু প্রাণের সাথে কোনো, অর্থাৎ আপনি কেতু ইমোশনাল, কেতু যাতে পজিটিভলি কানেক্ট করে তারা খুব ইমোশনাল হয়ে পড়বে। কারণ কেতুর মধ্যে কিন্তু হৃদয় রয়েছে, ব্রেন নেই। তারা হৃদয় দিয়ে জিনিসটাই করবে, কিন্তু ব্রেন দিয়ে কাজ করবে। যাদের সাথে রাহু যেখানে কানেকশন হয়ে যাবে, যার সাথে তার সেই গ্রহ সেইখানে সে কিন্তু মাথা বেশি করে লাগাবে। এবং কেতু কিন্তু আপনার ইনটিউটিভ পাওয়ার, যেটা আমি আপনাকে বলে ভবিষ্যতের আভাস পেয়ে যেতে পারবেন। এবং একটা হঠাৎ কোনো জিনিস কাজ করতে করতে হঠাৎ কোনো রকমের ফল, অর্থাৎ আপনার কোনো কাজ আপনার কেতু খারাপ কি ভালো সেটা বুঝবেন কী করে, সেটা একটা ফিক্স আপনাদেরকে বলে দিই। কোনো কাজ শুরু হয়ে গেল, সমস্ত কাজ সব ঠিকঠাক হলো সব ভালো হচ্ছে, কিন্তু লাস্টে এসে কেটে গেল। কোনো সম্বন্ধ আসছে, আস্তে আস্তে লাস্টে এসে কেটে গেল, বা কোনো কাজ করছেন লাস্টে এসে কেটে গেল। এই লাস্টে এসে কেটে যাওয়ার যে কারণটা, সেটা কিন্তু আপনার কেতু খারাপ আছে, কেতু ডিস্টার্ব আছে। তাই আজকে কেতু সম্বন্ধে সেই সাম্যক একটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। কেতুকে নিয়ে অযথা ভয় পাওয়া কারণ নেই। কেতু যাদের আপনার দশা চলছে বা রাহুর দশা চলছে, তারা অতি অবশ্যই যোগাযোগ করুন। কেতুর দান বা কেতুর একটি সঠিক রেমেডি যদি করা যায়, তাহলে কিন্তু আপনারা একটি সঠিক দিশা পাবেন, একটা সঠিক পথ পাবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই রাখলাম। যদি যারা অ্যাস্ট্রোলজি কনসালটেশন করতে চাইছেন, যোগাযোগ করুন, বুকিং করে আসুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।